হ্যাঁ সবাইকে ওয়েলকাম টু মাই ফেসবুক ব্লগ। তো এই একটা দিন যেই দিনকে সবার এত আনন্দ এত কিছু সাথে ভেতর থেকে একটা খুব খারাপ লাগা কাজ করে, যেহেতু মা আজকের দিনটায় চলে যায়। আবার একটা বছরের অপেক্ষা, আর এই দিনটা সেটা বেশি করে মনে পড়ে যে আবার একটা বছর অপেক্ষা করতে হবে। আজকের পুরো ব্লগটা দেখার অনুরোধ রইল, সাথে এই কিউট কিউট পুচিগুলো কিউট কিউট নাচ দেখতেও কিন্তু ভুলো না। তো বছরে এই একটা দিনে মানুষের মনে দুঃখ থাকলেও মানুষ ভীষণ আনন্দ করে। এই যে দশমী, আজকে এইরকম আলো, আবার কালকে থেকে সব লিখে যাবে, আর কালকে থেকে সত্যি চালাবে না। এটা একটা দুঃখ লাগে, স্বাভাবিক, বাট কিছু করার নেই। তো আজকে আমরা আবার এক বছর পর ওয়েট করতে হবে, তো আজকে আমরা ভাবলাম যে আজকে আমরা ভাবলাম যে একটু কিছু কোথাও একটু যাই, আসি কিছু ফুচকা টুচকা খেয়ে আসি, বাকি তারপর যাবো হচ্ছে বাকি তারপর যাবো হচ্ছে কি আমাদের ক্লাবে ভাসান হয়, ওইখানে কিন্তু এনজয় করবো, দিয়ে আজকের দিনটা শেষ করবো। আজকের দিনটা বড় করে মিস করতে চাই না, এটাও এক্স্যাক্ট। পুজোর মধ্যে আমাদের আর খাওয়া শেষ হচ্ছে না। এই আজকে দুপুরবেলা মাটন খেয়েছি, ঠিক আছে, তার আগে তো এটা ওটা খেতেই থাকছি বাইরে থাকলে। এখন ফুচকা খেলাম, এরপর কতগুলো চপ খেয়েছি বল। হ্যাঁ, অনেকগুলো চপ খেয়েছি। আজকে আবার ফুচকা খাওয়ার পর আমরা ভাবছিলাম কিছু খাবো না, তারপর আবার সেই চপ নিলাম, আমরা চপ খাবো। তারপরে এখন যাচ্ছি আর কি ক্লাব। দেখি চপগুলো কেমন, কিছু নেই আজকে, দোকানপাট সব ফাঁকা, মানে দশমী না। আর আমরা যে কাকুটার কাছে ফুচকা খাই সেই কাকুটাও ছিল না। কটা চপ নিলি? 3টে, 20 টাকা। 21 টাকা 20 টাকা দিবি। নুন দিসনি? দিয়ে যাবো না। কুকুরগুলো চেল্লাচ্ছে, আর ওকে দেখ। কি বলছিস? শিখিয়েছিল তোর মামা বলতে, তাহলে নাকি কুকুররা অ্যাটাক করে না। আমিও আগে খুব ভয় পেতাম, বাট এখন জানি না কেন কেটে যাচ্ছে, চুপচাপ চলে আসে, কিছু হয় না। তো দুজন মিলে কিছুক্ষণ সময় কাটিয়ে তারপর সোজা চলে এসেছি আমাদের ক্লাবে, যেখানে আমাদের পুজো হয়। তার সাথে সাথে ঠিক মায়ের কাছে গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। আর এই যে দেখো পুচকে, যে কিনা আমার স্টুডেন্ট, এত বিচ্ছু, একবার ওপরে নামছে একবার নিচে নামছে। ও হয়তো বুঝতে পারছে যে এরপর তো আমাকে আবার পড়তে বসতে হবে, এত আনন্দ তো আর আগের মতো করতে পারবো না, আবার বকা আবার জকা। আমার মনে হয় লাইফে ঠিক এরকম ভাবেই নিজেকে আনন্দ দেওয়া দরকার। কে কি ভাবলো, কে সাথে রইলো, কে আমার সাথে থাকলো, এইসব না ভেবে নিজের মতো জাস্ট আনন্দ করে যাও। দেখো ও কিন্তু একাই, কারোর দিকে তাকাচ্ছে না, ওর নিজের মতো আনন্দ করে যাচ্ছে। হ্যাঁ, লাইফে এই এনজয়মেন্টটাই দরকার, সত্যি সত্যি। তো এই যে দেখো সামনে বোন আর পেছনে স্টুডেন্টগুলো রয়েছে। আর এখনো যদিও কিছুই শুরু হয়নি, বাট সবাই মিলে সবার কাজবাজ ফেলে দিয়ে কিন্তু এখানে এসে জড়ো হয়েছে। ওই দেখো দূরে পুচকিটাকে দেখতে পাচ্ছ, হাত পা ছুড়ে তো নিজের মতো নিচেই চলেছে। আর এই যে এখানে দেখতে পাচ্ছ সবাই মিলে জড়ো হয়েছে, এখন একটু ফাঁকা ফাঁকা দেখতে পাচ্ছ, বাট এরপর এত ভিড় হয়ে যায় এখানে, আর সবাই মিলে নাচ শুরু করে। এইগুলো জাস্ট এখানে ট্রেলার চলছে, অল্প কয়েকজন মিলে নাচছে। আর হ্যাঁ, সবাই কিন্তু এই নাচটা প্রচন্ড এনজয় করে। মা চলে যাবে সেই আনন্দে যেটুকু হাতে সময় থাকে কেউ কিন্তু একটুও নষ্ট করে না। একদম পুচকি থেকে শুরু করে দাদু, দিদিমা, কাকু, জেঠিমা, সবার হাঁটু ব্যথা থাক, কোমর ব্যথা থাক, যাই থাক, সবাই কিন্তু একটু আধটু হাত পা কোমরটা দোলাবেই দোলাবে। আবার ফার্স্টে গিয়ে তো আমরা দুজন বসেছিলাম, কারণ এক দুজনের সাথে নাচ করে খুব একটা বেশি মজা নেই, তাও আবার ভাসান ডান্স। এখানে যত ভালো ডান্সারই তুমি হও না কেন, সেই কিন্তু একই স্টেপ তোমাকে ফলো করতেই হবে। এতদিন জানতাম শিলা মেয়েদের নাম, বাট আজকে শিলা কি জবানি গানে কিন্তু ছেলেরাও শিলা হয়ে গেছে। লুঙ্গি ডান্স গানের সময় যদি তোমার কাছে লুঙ্গি অ্যাভেলেবেল না থাকে, তুমি কুর্তি, চুড়িদার, জিন্স, হাত পা যা কিছু একটা দিয়ে লুঙ্গি তুমি বানিয়ে নিতেই পারো। আরেকজনকে দেখো ওপরে কি নাচ নাচছে, ওই যে একটা গান আছে না, ঢাকের তালে কোমর দোলে। তো সত্যি যতই গান বাজুক, ঢাকের তালে নাচার মজাটা একদম আলাদা।
তো এখন হচ্ছে মায়ের বিদায়ের পালা। আমাদের পাশেই ঘাট, ওখানেই মায়ের বিদায় হয় আর কি। তো এখানে সবাই বারণ করেছে আরেকটু থাকো না, আরেকটু থাকো না, এখনই দিও না, আর 15টা মিনিট ওয়েট করো। বাট হ্যাঁ, টাইম মতো তো আমাদেরকে বিদায় জানাতেই হবে মাকে, আবার পরের বছরের অপেক্ষার জন্য আমাদেরকে থাকতে হবে। আমাদেরকে এটাও বলে দেয় যে যতক্ষণ না মায়ের ভাসান হবে ততক্ষণ যেন ঢাক না থামে আর নাচ যেন বন্ধ না হয়। কিন্তু কি করব, শেষমেশ এই যে ঠাকুরগুলোকে যখন নামাচ্ছে মনটা এত ভারী হয়ে যায়, এত খারাপ হয়ে যায়, আর কি নাচতে ইচ্ছা করে বলো। তখন মনে হয় কেন চলে যাচ্ছে, মানে চোখের কোনাটা ভিজে যায় সত্যি সত্যি। হ্যাঁ, হাসি মুখে বিদায় করতে হবে, কারণ আসছে বছর আবার হবে এই আনন্দটা নিয়ে। মানে সত্যি কথা বলতে মায়ের মুখের দিকে যখন তাকাচ্ছিলাম তখন যেন মনে হচ্ছে মায়ের মুখটা একদম সেও চলে যাওয়ার কষ্টে তারও মুখটা কান্নায় ভরে উঠেছে। এত খারাপ লাগছিল সেদিনকে দেখে। বাট হ্যাঁ, এইভাবেই আমাদের প্রত্যেকটা বছর আনন্দ করতে হবে, তার সাথে সাথে খারাপ লাগাগুলোকে ভুলে সবাইকে আবার আনন্দে মেতে থাকতে হবে। আজকের ব্লগ তোমাদের কিরকম লাগলো অবশ্যই জানিও, আর ভাসান ডান্স করতে কারা কারা ভালোবাসো সেটাও কিন্তু জানাতে ভুলো না। সি ইউ ইন মাই নেক্সট ব্লগ। ততক্ষণের জন্য টাটা সবাইকে।